আজানের কারণে আমি সকলের নাম বলতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বন্ধুরা আমার। আজকে দীর্ঘ 16টি বছর পর এই বাংলার আকাশ এবং মানচিত্রকে যিনি শয়তানের তাণ্ডবে শয়তানের দাবানলে আঁকড়ে রেখেছিল এই শয়তান শেখ হাসিনা, এই 16টি বছর পর এই বাংলার আকাশকে ঘোর অন্ধকারে আবৃত করে রেখেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা আর আওয়ামী লীগ। প্রিয় বন্ধুরা আমার, দীর্ঘ 16টি বছর পর ছাত্র জনতার আন্দোলনের বিপ্লবের মধ্য দিয়ে আমাদের পূর্ব দিগন্তে রক্তিম সূর্যের উদয় হয়েছে বন্ধুরা আমার। আজকে সেই রক্তিম সূর্য হচ্ছে আমাদের ছাত্র জনতার শহীদ ভাইদের রক্তের ধারা রঙিন হয়েছে বন্ধুরা আমার। আজকে এই রক্তের রঙিনকে আমাদের এই বাংলার মাটিকে পাপ মুক্ত করতে হলে আমাদের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধা স্মরণ করছি যিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্ম দিয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধা স্মরণ করছি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি শ্রদ্ধা স্মরণ করছি আমাদের এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী বীর সন্তানরা শহীদ হয়েছেন এই 16 বছরে। আমি শ্রদ্ধা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দলের মরহুম সভাপতি শফিউল বারী বাবু ভাইকে শ্রদ্ধা স্মরণ করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি ছাত্র জনতার আত্মত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে এই স্বৈরাচারী হাসিনার পতনে যারা জীবন দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি। আজকে বাংলাদেশের পূর্ব আকাশে নতুন সূর্যের যে দিগন্ত উঠেছে সেই সূর্যটি হয়েছে লাল। আজকে আমাদের ছাত্র জনতার রক্তে সেই সূর্য লাল, সেই লাল সূর্যকে তার প্রকৃত রূপে ফিরে আনতে হলে এই বাংলার মাটিকে কলঙ্কমুক্ত করতে হবে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কালো ছায় যে জুলুম, হত্যা, খুন হয়েছে এই খুনের হিসাব না নেওয়া পর্যন্ত সেই সূর্য রঙিন থেকে
তার প্রকৃত রূপে ফিরে আসবে না বন্ধুরা আমার। বন্ধুরা আমার, আওয়ামী লীগের দোষররা বলছে এই বাংলার মাটিতে নাকি শেখ হাসিনা আবার আসবে। আপনারা যে দিবা স্বপ্ন দেখছেন, সেই দিবা স্বপ্ন থেকে আপনারা উঠে দাঁড়ান। আমরা শেখ হাসিনাকে এই বাংলার মাটিতেই আনবো। এই বাংলার মাটিতে আনবো তাকে রাজনীতি করানোর জন্য নয়, আমাদের সকল শহীদদের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য আমরা তাকে এই বাংলার মাটিতে ভারত থেকে তাকে কুমোরে ধরে ফেলে বাংলার মাটিতে এনে তাকে ফাঁসি কার্যকর করবো বন্ধুরা। শেখ হাসিনা সহ শেখ হাসিনার সাথে এই জুলুম নির্যাতনে যারা জড়িত, আমরা তাদেরকেও শাস্তি দাবি করছি বন্ধুরা আমার। বন্ধুরা আমার, আমরা যে সময় আওয়ামী লীগের এই কুকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা বিচারের দাবি করছি, এমন সময় আরেকটি আমাদের বিরুদ্ধে গুপ্তি মেরে থাকা কিছু লোক, আমরা যখন 16 বছর নির্যাতন জুলুমের শিকার হয়েছি আওয়ামী লীগ দ্বারা, ঠিক তেমনি ভাবে বিএনপি এক নেতা দ্বারা আবার জুলুমের শিকার হচ্ছে। দুঃখ হয় আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করে নেই, কিন্তু আজকে বিএনপির পর্দারী নেতা আজকে বিএনপিকে রক্তচক্ষু দেখাচ্ছে বন্ধুরা আমার। তাই বলতে চাই, শেখ হাসিনা যদি রক্তচক্ষু দেখিয়েছে, আজকে আপনি রক্তচক্ষু দেখাচ্ছেন, আপনার সাথে শেখ হাসিনার পার্থক্য কোথায়? আজকে যদি আপনি বিএনপি থেকে জন্মগ্রহণ করে আজকে বিএনপি নেতৃত্ব দিতেন, তাহলে বিএনপি নেতাদেরকে আপনি রক্তচক্ষু এবং অপমান দিতেন না। আপনি 11 বছর পৌরসভা